নমস্কার, 24 ঘন্টায় স্বাগত। আপনাদের সঙ্গে আমি মিমি। পোস্তায় ভেঙে পড়া নির্মীয়মান উড়ালপুলের ধ্বংসস্তূপের নিচ থেকে আজ সকালে উদ্ধার হয়েছে আরও দুটি দেহ। এই নিয়ে গণেশ টকিজ মোড়ে উড়ালপুল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো 25। গতকাল দুপুরে আচমকাই ভেঙে পড়ে বিবেকানন্দ উড়ালপুলের একাংশ। কংক্রিটের জঙ্গলের তলায় চাপা পড়েন বহু মানুষ, অসংখ্য গাড়ি। আতঙ্কের প্রাথমিক ধাক্কা কাটিয়ে দমকলে খবর দেন এলাকার মানুষ। পৌঁছয় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা টিম। কাজ শুরু করে এনডিআরএফ এর দুটি টিমও, কিন্তু ক্রেন না থাকায় চাঙর তোলা সম্ভব হয়নি। গ্যাস কাটার দিয়ে গার্ডার কেটে শুরু হয় ধ্বংসস্তূপের তলায় পৌঁছানোর চেষ্টা। রাজ্যের তরফে সেনা সাহায্য চাওয়া হয়। উদ্ধারে নামে 400 সেনার টিম। আনা হয় শক্তিশালী বেশ কয়েকটি ক্রেনও। গতি আসে উদ্ধার কাজে। রাতভর চলে উদ্ধার কাজ। রাতে একটি দেহ উদ্ধার হয়। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। ফলে উদ্ধার কাজ যত এগোবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। পোস্তায় ভেঙে পড়া নির্মীয়মান বিবেকানন্দ উড়ালপুলের মূল অংশ সরাতে আরও কিছুটা সময় লাগবে। উদ্ধার কাজ এখন চলছে। বিষয়টি নিয়ে আজ পুলিশের সঙ্গে কেন্দ্র এবং রাজ্যের উদ্ধারকারী দলের বৈঠক হয়েছে। তারপরই চূড়ান্ত রূপরেখা তৈরি হবে, জানিয়েছেন উদ্ধারকারী দলের অফিসাররা। মেজর কাজ শেষ হয়ে গেছে, আর গতকাল মোটামুটি যখনই হয়েছে ঘটনাটা তারপর থেকেই রেস্কিউ অপারেশন আমরা স্টার্ট করে দিয়েছিলাম। আমরা যেটা শুনেছি আজকে কিছু একটা মিটিং আছে কোনো একটা ডিপার্টমেন্টের সাথে, ওটাকে কিভাবে মানে ভাঙা হবে তার কিছু একটা মানে প্রসেস বা কি করে করা যায় সেটা একটা ফাইনালাইজ আজকে করবে। এই ধরনের মানে আমরা গতকাল শুনেছিলাম যারা এখানে গভর্নমেন্ট অথরিটি ছিলেন। ডেমোলিশনটা তো সোজা না, এটাকে এক্সপার্টসদের নিয়ে বসবে, এক্সপার্টসদের নিয়ে বসে তারপরে ডেমোলিশন প্রসেস একটা মেথড স্টেটমেন্ট তৈরি করে তারপরে এটাকে ভাঙাতে হবে। বিকজ আপনি দেখতে পাচ্ছেন এদিকে স্লোপ হয়ে আছে, ওদিকে স্লোপ হয়ে আছে, যখন তখন এটা স্লিপ করে যেতে হবে। উড়ালপুলের একাংশ যখন তাসের ঘরের মতো ভেঙে পড়ে তখন তার নিচেই দাঁড়িয়েছিল অন্ধ্রপ্রদেশ থেকে আদা নিয়ে আসা একটা লরি। জানা গেছে লরির চালক কোনো মতে পালাতে পারলেও খালাসির সেই সৌভাগ্য হয়নি। তার বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই মনে করছেন স্থানীয়রা। ওখানে আমাদের খালাসি আছে, ক্লিনার ওখানে আটকে আছে, এখনো ওখানে বার করতে পারেনি। না, জানানো হয়েছে, কিন্তু বললো যেভাবে কন্ডিশনটা আছে ও পাশে পরিষ্কার না হওয়া পর্যন্ত এখানে আমরা এখন হাত দিতে পারছি না। ওরা বলেছো কালকে তো কিছু হতে পারলো না, বলছে আজকে দেখি কিছু করতে পারি। তো অন্ধ্রপ্রদেশে খালাসি বাড়ি আছে, আব্দুল রাজ্জাক নাম আছে। কালকে অর্ধেক নিয়ে এসেছিল, তারপরে কালকে ড্রাইভার কোনো মতে পালাতে পেরেছে, কিন্তু খালাসি শেষ হয়ে গেছে, বাঁচলো না। এই মুহূর্তে আমরা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই দিকটা কিন্তু একেবারে ঝুলে পড়েছে এবং ঠিক তার তলায় নিচে চাপা পড়ে রয়েছে একটি লরি রয়েছে একপাশে, এবং অন্যদিকে রয়েছে এই কনস্ট্রাকশনের কাজের জন্য যে ব্যবহার করা হচ্ছিল যে মেশিনটি, অর্থাৎ ঢালাইয়ের জন্য যে মেশিনটি ব্যবহার করা হচ্ছিল সেই মেশিনটি আটকে রয়েছে। এবং এই মুহূর্তে যে ব্রিজ, এখানে লরি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে লরিটি একদম তুবড়ে রয়েছে এবং যেটা বলা হচ্ছে যে লরির ভেতরে এই একজন কোনো খালাসি আটকা পড়ে থাকতে পারে, কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে কিছু জানা যাচ্ছে না। এবং যদি কেউ আটকে থাকেন তার কিন্তু জীবিত থাকার সম্ভাবনা একেবারেই নেই। যদিও এই মুহূর্তে এই অংশটা কতক্ষণে সরানো হবে, কিভাবে সরানো হবে সেই নিয়ে কিন্তু নির্দিষ্টভাবে কেউই কিছু বলছেন না। তার মূল যেটা কারণ হচ্ছে যেভাবে ইনক্লাইন্ড অবস্থা, অর্থাৎ স্লিপের মতন ঢালু হয়ে যেভাবে রয়েছে এই অংশটা, তাতে কিন্তু মূলত যে সমস্যাটা হবে যে এই লরিটার উপরে কিন্তু ব্রিজের একটা অংশ ভর দিয়ে রয়েছে, ফলে লরিটা হট করে যদি সরানো হয় তাহলে কিন্তু বাকি যে অংশটা একেবারে পড়ে যেতে পারে। এবং এই মুহূর্তে বিমটি যেভাবে রয়েছে তাতে কিন্তু লরির এই পাশে এই অংশে কিন্তু খালাসি ছিল, এবং সেই খালাসি যে অংশটাতে ছিল সেই অংশটাতেই কিন্তু মূলত সে একেবারে সেই জায়গাটাতেই চলে যাচ্ছে আমরা, সেই অংশটাতেই কিন্তু মূলত এই জিনিসটা এবং বিমটা এই জায়গাটাতে পড়ে গেছে, এবং এর ভেতরে কিন্তু এই মুহূর্তে খালাসি রয়েছে বলে কিন্তু আশঙ্কা করা হচ্ছে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় পার্থপালের সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, কলকাতা। কিন্তু কেন ঘটে গেল এরকম ভয়ঙ্কর একটা বিপর্যয়? 2013 সালে উল্টোডাঙার ফ্লাইওভার যখন ভেঙে পড়লো, তারপরে তো আমরা কোনো শিক্ষা নিইনি। তারপরেও এইরকম একটা ভয়াবহ দিন আমাদের দেখতে হলো, শহর কলকাতাকে সাক্ষী থাকতে হলো। আমরা বিশেষজ্ঞদের মতামত জানবো যে তারা কিভাবে দেখছেন এই ঘটনাকে, কেন এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল। আমাদের প্রতিনিধিরা রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে, রয়েছেন শ্রেয়সী গাঙ্গুলি, তার সঙ্গে রয়েছেন অমল বিশ্বাস যিনি সেতু নির্মাণ বিশেষজ্ঞ। আমাদের আরেক প্রতিনিধি দেবারতী ঘোষও রয়েছেন ঘটনাস্থলে। দেবারতীর সঙ্গে রয়েছেন আরেক বিশেষজ্ঞ এস এন ঘোষ, যিনি সেতু নকশা
বিশেষজ্ঞ এবং আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন হিমাদ্রি গুহ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক। আমরা আসবো আমাদের অতিথিদের কাছে, তবে সরাসরি একবার ঘটনাস্থলের এই মুহূর্তে ছবিটা জানতে আমরা গ্রাউন্ড জিরোয় চলে যাব। শ্রেয়সী, তোমার কাছে জানতে চাইবো, 18 ঘন্টা হয়ে গেছে, উদ্ধার কাজ চলছে, এখনো পর্যন্ত আর কেউ আটকে রয়েছেন কিনা, আর কোনো গাড়ি আটকে রয়েছে কিনা, সেই বিষয়টাকে স্পষ্ট করছেন উদ্ধারকারীরা? দেখো, কিছুক্ষণ আগে তোমাকে যে জিনিসটা জানালাম বা আমাদের দর্শকরাও যে জিনিসটা দেখলেন, যে ঠিক এই পেছনে এই অংশটার তলায় কিন্তু একটা লরি রয়েছে এবং সেই লরির ভেতরে কিন্তু দেখা যাচ্ছে যে খালাসি আটকে রয়েছে। আমাদের যে ছবি তুলেছি আমরা, সে যখন আমি লরির কাছে গিয়েছিলাম তখনই কিন্তু দেখতে পাওয়া গেছে ড্রাইভারের অংশ থেকে যে অংশটা আমরা সেখানে দেখতে পেয়েছি যে সেখানে নির্দিষ্টভাবে খালাসির পা দেখা যাচ্ছিল, তবে তার জীবিত থাকার কিন্তু কোনো সম্ভাবনা নেই। ফলে ওই অংশে কিন্তু এক খালাসির, ওই যে ট্রাকটা রয়েছে সেই ট্রাকের খালাসি কিন্তু ওই অংশে আটকে রয়েছেন। তার দেহ কিভাবে কতক্ষণে উদ্ধার করা যাবে সেটা বোঝা যাচ্ছে না, কারণ এই যে ব্রিজের যে এই অংশ, সেই অংশের একটা বড় অংশ কিন্তু লরির উপরে রয়েছে, অর্থাৎ লরির উপর ভর করে রয়েছে। পরে লরিটাকে এই মুহূর্তে সরালে এই অংশটা কিভাবে হবে, কারণ এই যে কংক্রিটের ঢালাই করা অংশটার সঙ্গে কিন্তু এই যে ব্যালেন্সিং যে পিলার, সেই ব্যালেন্সিং পিলারের বাঁ দিকের অংশটার উপর সেটা ভর করে রয়েছে। তাহলে লরিটা সরালে এই ঢালাই অংশটা ভেঙে পড়তে পারে, ঢালাই অংশটা যদি ভেঙে পড়ে তাহলে এই পিলারটা, এই অংশটা কি হবে, এই অংশটা ভেঙে পড়লে ওপাশের অংশ কি হবে, সমস্তটা নিয়ে কিন্তু আলোচনা হবে। তবে কিছুক্ষণ আগে এই যে এই পিলারের তলা থেকে একটি ব্যাগ পাওয়া গেছে, যে ব্যাগে এই বই খাতা ছিল, যেখানে মহেশ্বরী গার্লস স্কুলের এক ছাত্রী অর্চি জৈন, ক্লাস 3 এর ছাত্রী, মহেশ্বরী গার্লস স্কুলের ছাত্রী অর্চি জৈন, তার ব্যাগ পাওয়া গেছে। সেই ব্যাগের মধ্যে থেকে এই সমস্ত বই ছিল এবং তুমি দেখতে পাচ্ছ যে বই খাতা একেবারে রক্তে চুপচুপে ভিজে অবস্থায় রয়েছে। তুমি দেখতে পাচ্ছ এইখানে বই খাতা, অর্থাৎ সেই ছাত্রীর যে আঘাত লেগেছিল তা কিন্তু স্পষ্ট। কিন্তু উদ্ধারকারী দলের সদস্যরা তারা বুঝতে পারছেন না ওই ছাত্রী কোথায়, তাকে কি অক্ষত অবস্থায় পৌঁছে দেওয়া গেছে বাড়িতে, অক্ষত যে তিনি নন, তাই এই রক্তের চিহ্ন দেখে কিন্তু সেটা বোঝা যাচ্ছে অক্ষত তিনি ছিলেন না, ওই ছাত্রী অক্ষত ছিল না। কিন্তু সে কি আহত অবস্থায় এই মুহূর্তে হসপিটালে ভর্তি, নাকি সে অন্য কোথাও চাপা পড়ে আছে, কোনো কিছুই কিন্তু উদ্ধারকারী দলের কাছে এই মুহূর্তে স্পষ্ট নয়। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা কিন্তু আরো একটু খোঁজার চেষ্টা করছেন যে এই পিলারের আশেপাশে কোথাও কেউ আটকা পড়ে রয়েছে কিনা, কোথাও কেউ চাপা পড়ে রয়েছে কিনা। মহেশ্বরী গার্লস স্কুলের যে ছাত্রী, অর্থাৎ ক্লাস 3 যে ছাত্রী, যার নাম অর্চি জৈন, যে ছাত্রীর ব্যাগ পাওয়া গেছে, সেই ব্যাগের মধ্যে থেকে এই সমস্ত বই খাতা পাওয়া গেছে এবং সেই ছাত্রী কোথায়, সেই ছাত্রী কি আহত অবস্থায়, তিনি কি ছাত্রীকে হসপিটালে ভর্তি করা হয়েছে নাকি কি করা হয়েছে, পুরোটাই কিন্তু উদ্ধারকারী দলের কাছে স্পষ্ট নয়। কিন্তু ছাত্রী যে অক্ষত ছিলেন না, তিনি যে আহত হয়েছিলেন তার সুস্পষ্ট প্রমাণ রয়েছে এই বইয়ের মধ্যে, যেখানে তুমি দেখতে পাচ্ছ চারিদিকে চাপ চাপ রক্ত, ভর্তি রক্ত রয়েছে বইয়ের সমস্ত জায়গায়, এবং সেই রক্তের নিশান দেখেই কিন্তু খুব স্পষ্ট এই বিষয়টা যে ছাত্রী কিন্তু অক্ষত অবস্থায় ছিলেন না। অন্যদিকে আজকে সকাল থেকে কিন্তু এই যে অংশতে এই মুহূর্তে কাজ চলছে, চার মাথার যে ক্রসিং যে জায়গাটা, সেই জায়গাটাতে কিন্তু যে জায়গাটা থেকে যে সমস্ত কংক্রিটের ভাঙা টুকরো সেগুলো সরানোর কাজ হয়েছে। অন্যদিকে যে গার্ডারগুলো, সেই গার্ডারগুলো নির্দিষ্টভাবে কেটে কেটে ক্রেন দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে এবং এই কাজ করার সময়ই আজ সকালে 2টো ডেড বডি পাওয়া গেছে ওই অংশ থেকে যেখান থেকে সরানো হয়েছে। কিন্তু কি কারণে এই গোটা বিষয়টা ঘটে গেল সেই বিষয়ে আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ অমলবাবু। আমি অমলবাবুর কাছে জানতে চাইবো, আপনি দেখছেন আমাদের সামনের যে অংশটা, এই অংশের যে গার্ডারটা ছিল, সেই গার্ডারটা কিন্তু পুরোটা একেবারে ভেঙে গেছে। ওখানে 2টো পিলার রয়েছে আর আমাদের পেছন দিকে যে পিলারটা, সেটা একটা ব্যালেন্সিং পিলার। কি কারণে, কি মনে হচ্ছে? এটা হচ্ছে যে ব্যালেন্স ক্যান্টিলিভারে এখানে এসে পড়েছে। ব্যালেন্স ক্যান্টিলিভারটা টোটাল ফেলিওর, এবং আমি এর সেকশন থেকে বুঝতে পারছি এটা একটা বক্স গার্ডার। কিন্তু বক্স গার্ডারের আই এস্টিমেশনে যে সেকশন থাকা উচিত ছিল বা যা ডেপথ, তা মনে হচ্ছে অনেক কম। আর তাছাড়াও বক্স গার্ডারের যে থিকনেস, আমি তাকিয়ে দেখছি থিকনেস বোধ হয় 6 থেকে 8 মিলিমিটার বেশি নয়, যেটা এত বড় একটা ব্যালেন্স ক্যান্টিলিভার স্প্যান, এটা অসম্ভব এটা নেওয়া। এই পোর্শনটা, এটা যারা ডিজাইন করেছেন সার্ভিসে চেক করেছেন বা কাউকে দিয়ে হয়তো আবার ফার্দার চেক করিয়েছেন, কিন্তু এটা কেন ঘটলো আমার অ্যাপারেন্টলি মনে হচ্ছে ফ্রম মাই এক্সপিরিয়েন্স যে এটা টোটাল ফেলিওর অফ ব্যালেন্স ক্যান্টিলিভার সেকশন। এবং দুই দিক থেকে 2টো স্প্যান এসে এবং যখন কাজ হচ্ছিল একটা ব্যালেন্স হারিয়ে ফেলেছে
হারাবার ফলে বাকি পোর্শনটা পড়ে গেছে। এক্ষেত্রে গত পরশু রাতে কিন্তু এই অংশটা দিয়ে এখানে একটা ঢালাইয়ের কাজ হচ্ছিল, অর্থাৎ এই যে স্প্যানটা, এই যে চার মাথার ক্রসিং এর যে স্প্যানটা রয়েছে, সেই স্প্যানের যে গার্ডারগুলো রয়েছে তার উপরে ঢালাইয়ের কাজ হচ্ছিল। ঢালাই হলো, ঢালাইয়ের ফলে কি একটা ভার বেশি হয়ে গেল, যে কারণে এই যে ব্যালেন্সিং ক্যান্টিলিভারটা রয়েছে সেটা এই, অর্থাৎ এই যে ব্যালেন্সিং যে পিলারটা রয়েছে, যেটা সাধারণ ভাষায় বলতে গেলে সেই ব্যালেন্সিং পিলারটা এই যে ঢালাইয়ের ফলে এই অংশের ভারটা নিতে পারলো না, তাই জন্য ওই উইংটা, অর্থাৎ ব্যালেন্সিং পিলারের ঠিক ডান দিকে যে উইংটা, আমরা যদি গিরিশ পার্কের দিকে মুখ করে দাঁড়াই তাহলে ডান দিকের যে হাতটা রয়েছে ব্যালেন্সিং পিলারে, সেই ডান দিকের হাতটা ভেঙে পড়লো। ঢালাইয়ের কোনো সংযোগ রয়েছে কি? ঢালাইটা তো উপরে হচ্ছে, ঢালাইয়ের লোডটা এসে আপনার ব্যালেন্স ক্যান্টিলিভারের উপরে পড়ে। অর্থাৎ ঢালাইয়ের যে কি অসুবিধা হচ্ছে না হচ্ছে সেটা এমন কিছু নয়, কিন্তু ঢালাইয়ের হওয়ার পর তার জন্য এক্সটার্নাল কোনো লোডটা, এন্টায়ার লোডটা নিচ্ছিল ব্যালেন্স ক্যান্টিলিভারের আর্মটা। তো এই আর্মটাই যদি স্ট্রং না হয় তাহলে তো এটা থাকতে পারে না। যেমন আমরা একটা ঢালাই করার আগে যেমন প্রপিং করি, প্রত্যেক বাড়িগুলো প্রপ করা হয় এবং মাল্টি স্টোরেজ বিল্ডিংয়ে ডাবল প্রপিং হয়, দুটো করে ফ্লোর প্রপিং হয়। এখানে যেখানে ঢালাই হচ্ছিল, ঢালাই হয়তো সাফিসিয়েন্টলি স্ট্রং, গার্ডার ওয়াজ স্ট্রং বাট নট দি ব্যালেন্স ক্যান্টিলিভার। এবং সবচেয়ে হচ্ছে এই ব্যালেন্স ক্যান্টিলিভারগুলো এক্সট্রা প্রিকশন নেওয়া উচিত ছিল। তার তলায় যদি থাকতো কিছু প্রপ, তাহলে এই ব্যালেন্স ক্যান্টিলিভারটা ভেঙে পড়তো না। এক্ষেত্রে যখন এই ব্যালেন্স ক্যান্টিলিভার, অর্থাৎ এই যে ব্যালেন্সিং যে পিলারটা যখন এখানে বসানো হয়, তখনই তো এই মেজারমেন্টটা থাকা দরকার যে ঢালাইয়ের পরে কতটা ওজন বাড়বে, গার্ডার বসালে কতটা ওজন নিতে পারবে, তখনই তো এই মেজারমেন্টটা করা হয়। হ্যাঁ নিশ্চয়ই, কারণ আমাদের ডিজাইন ক্যালকুলেশনের সময় মানে স্ট্রাকচার লোড ধরে নিয়ে, লাইভ লোড, ডেড লোড, পসিবল লোডগুলো ধরে নিয়ে সমস্ত ডিজাইন করা হয়। সেই কারণে এটা ডিজাইন যে করেছে নিশ্চয়ই সেই সব চেক করেছে, কিন্তু অ্যাপারেন্টলি মনে হয় গুণগত মানও কিছু ব্যাপার আছে। whether it has been মানে এটা প্রপারলি এক্সিকিউট হয়েছে কিনা, যা ডিজাইন দেওয়া ছিল সেটাও একটা বিবেচনার বিষয়। কারণ এরকম ক্যান্টিলিভার যেখানেই আছে হয়তো কেউ বলবে যে এখানে হলো, ওখানে অন্য জায়গায় কেন হলো না, এটা কোনো ফ্যাক্টর নয়। কারণ যখন ঢালাই হচ্ছিল একটা আনব্যালেন্সড হয়ে ঢালাই হচ্ছিল। যখনই কোনো ব্যালেন্স ক্যান্টিলিভার হয় তার দুদিক থেকে সমানভাবে ঢালাই আসা হচ্ছিল। এটা গার্ডারটা পুরোটাই দেওয়া ছিল। তো গার্ডারটা একদিকে ঢালাই না করে দুটো গার্ডারে সমানভাবে যদি আসতো তাহলে লোডটা ব্যালেন্স হয়ে পড়তো, তাহলে জিনিসটা চট করে ভেঙে পড়তো না, যেটা অন্য ব্যালেন্স ক্যান্টিলিভারগুলো যে দাঁড়িয়ে আছে সেইভাবে দাঁড়িয়ে আছে। অর্থাৎ শ্রেয়সী বোঝাই যাচ্ছে যে নকশা অনুযায়ী যথাযথভাবে কাজ এগিয়েছে কিনা, বা যে মেটেরিয়াল দিয়ে কাজ হয়েছে তার গুণগত মান নিয়েও কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠছে। তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের প্রতিনিধিরা রয়েছেন শ্রেয়সী গাঙ্গুলি, দেবারতী ঘোষ, এবং তাদের সঙ্গেও রয়েছেন বিশেষজ্ঞরা, স্টুডিওতেও রয়েছেন বিশেষজ্ঞ, তাদের কাছ থেকে আরও জানবো এই বিষয়ে বিস্তারিত। তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা।